যেখানে তুমি তোমার পছন্দের 1 থেকে 20টা জিনিস লিখবে, যে জিনিসগুলো তুমি চাইছো লাইফে অ্যাচিভ করা যায়। বাচ্চা অ্যালসিটা স্বপ্ন ছোটবেলা থেকে শুনেছি স্যারের কাছে লাখ টাকা গরিবদের স্বপ্ন থাকে, স্বপ্ন তারাই দেখতে পারে যেটা পকেটে টাকা। ইয়েস অর নো? আমরা স্বপ্ন দেখতে পারি, আমরা একটা কম্প্রোমাইজ করতে, আমাদের একটা স্বপ্ন বলে কিছু নেই। আমরা ইচ্ছে মারার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। একটা মিডল ক্লাস ফ্যামিলিরা, গরিব ফ্যামিলি ছেলে ইচ্ছে মেরে দেয়। স্বপ্ন তো অনেক বড় জিনিস, তার একটা ইচ্ছে আকাঙ্ক্ষা থাকে না। ছোটবেলায় কিছু ইচ্ছে থাকে, ছোটবেলায় একটা ভাবনা থাকে, বাবা আমাকে খেলাটা কিনে দেবে, মা আমাকে ড্রেসটা কিনে দেবে, মা আমাকে ভালো পেন্সিল বক্স কিনে দেবে। আমার বন্ধুদের কাছে চলে গেছে, কিন্তু পেন্সিল বক্সটা আছে, তো পেন্সিল বক্সটা আমি ধরেছিলাম, আমার বন্ধুটা আমার কোনো মূল্য একটা কথা বলেছে। তখন সেই ছেলে বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে তার মার সামনে বলে, মা আমাকে একটা পেন্সিল বক্স কিনে দেবে। তোর মাটা বলে, বাবু এখন না। তখন সেই বাচ্চাটা আস্তে আস্তে বুঝতে শিখে, চাইলে হয়তো পাওয়া যায় না, চাওয়ারও হয়তো একটা সঠিক সময় আছে। এখন কেন চাবো না? এখন মা বললো মাসের শেষ, এখন তো যাওয়া যাবে না, মাসের শুরুতে যাওয়া যাবে, মাসের শুরুতে যাওয়া যাবে। বাচ্চারা আবার চলতে কিছুদিন যায়, কিছুদিন যেতে যায়, সেটা প্যান্টটা কোন জায়গাতে ছেড়ে দেয়। ছোটবেলা আমার মনে আছে, ছোটবেলা আমি স্কুলে খেলতে আমার এখানে প্যান্টটা ছেড়ে গেছে। আমি চাইনি মার খাবে, আমি সেদিন তো যাওয়া যায়, আমি ওটা সেলাই করে করতাম। হয়তো আমি কেন, এখানে হয়তো বসে থাকা অনেকেই করি। আমি ছোটবেলাটা কাটতে কাটতে বোঝা যায় যে সময় ভিত্তিক চাইলেও না, চালাই যাবে, আমি পসিবল না। আমরা যে ফ্যামিলি বিলংস করি, সেই ফ্যামিলিতে হঠাৎ করে চাইলে একটা প্যান্ট পাওয়া যায় না, হঠাৎ করে চাইলে একটা পেন্সিল বক্স পাওয়া যায় না, হঠাৎ করে চাইলে একটা সুন্দর খাতা পাওয়া যায় না, হঠাৎ করে চাইলে কম্পিউটার করতে সুন্দর করে মডেল দেওয়া যায় না, হঠাৎ করে চাইলে বইয়ের মধ্যে স্টিকার লাগানো যায় না। তুমি দেখেছো তোমার বন্ধুকে স্টিকারটা লাগিয়েছে, চক 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 করছে, ও আবার দেখাচ্ছে অন্যান্য বন্ধুদের, দেখেছি স্টিকারটা কত সুন্দর। তোমার মনে হচ্ছে আকাশ, আমার কাছে একটা স্টিকার থাকতো, আমি একটু লাগাতাম, আমি তো বলতে পারতাম, দেখেছি আমার বইটা কত সুন্দর লাগছে। তোমার মন চাইছে, তুমি বলতে পারছো না, কারণ তুমি জানো ছোটবেলায় অনেকদিন কাটিয়েছি। হয়তো আমরা স্কুলে টিফিনে একটা বিস্কুট প্যাকেট নিয়ে গেছি, বিস্কুটের প্যাকেটটা যখন খুলেছি, বন্ধু বান্ধব মিলে শেয়ার করে খেয়ে তো নিয়েছি, কথাই শুনেছি শেয়ার করে নিয়েছে, কেয়ার বার্তা পেট কি বার্তা, ভালোবাসা বাড়ে, বন্ধুত্ব বাড়ে, পেট বাড়ে না। যত তোমার খিদে পেয়ে যায়, তুমি চাইলে আর খাবারটা পূরণ করতে পারবে, কারণ খিদেটা পূরণ করার জন্য যদি তোমাকে বাইরে থেকে খেতে হয়, তার জন্য টাকা লাগবে। মাছ তো খাচ্ছে বিস্কুট খাবে, কারণ যেখানে টাকা দিয়ে পাঠায়, সেখানে টিফিন পাঠাবে, যেখানে টিফিন দিয়ে পাঠায়, সেখানে টাকা দিয়ে পাঠায়, টাকাটাও গুনে গুনে পাঠায়। 5 টাকা পাঠাচ্ছে, কেন 5 টাকা পাঠাচ্ছে? কারণ 5 টাকা বিস্কুট কিনে দেবো, ওটা ঠিক কিনে দেবো। অনেক কোনো কোনো একদিন তোমাকে 10 টাকা দিয়েছে, কেন? মা বলে দিয়েছে আজকে 10 টাকা নিয়ে যা, যেগুলো কচুরি খেয়ে দিস, তুমি হেভি আছি, তুমি ওদিন আলাদা মজায় আছো, তুমি কেন আজকে তুমি 10 টাকা পেয়েছো? এরকম অনেক সময় চলে তোমার পছন্দ না যে টিফিনটা, সেই টিফিনটা তুমি দিনের পর দিন নিয়ে যাচ্ছ, কেন? ওটা ইজি পাওয়া যায়। আমি ছোটবেলায় টিফিন নিয়ে যাচ্ছি বলো, বন্ধুরা খুব মজা পেত, আমি একদম বুঝতে ছোটবেলাতে ছিঁড়ে পড়ে নি, ওই ছিঁড়ে ওই ক্যামেরাটা বিছিয়ে প্রথম পরে তোমার শুকনো শুকনো জিনিস কেমন একটা লাগে, কেন? দিনের পর দিন চলছে, হঠাৎ করে একদিন চেঞ্জ করার জন্য দিচ্ছে কি বিস্কুট পাই না। ছোটবেলায় আমরা তো কিছু বুঝি না, ছোটবেলায় আমাদের পছন্দ দরকার, চকলেট বিস্কুট খাবো না, এই বিস্কুট খাবো, যে বিস্কুট খাবো, তখন তো পছন্দ করে পছন্দ থাকে, পছন্দ লাগে কেন? ওই টিভিতে একটা দিচ্ছে, এবং ওই জিনিসটা খুলছে, করে খাচ্ছি, যদি আমার জায়গা থাকতো আমি জিনিস করে গেলাম। তখন তো বুঝি না যে গরিব কাকে বলে, তখন তো বুঝি না যে অভাব কাকে বলে, তখন তো বুঝি না যে সব কিছু চাইলেই পাওয়া যায়। সময় যখন বাড়তে থাকে, যখন ক্লাস 7, 8, 9, 10 হতে থাকে, তখন আস্তে আস্তে বুঝি, তখন আস্তে আস্তে যখন বুঝতে পারি, তখন দেখতে পাচ্ছি পুরো জেনারেশনটাই আলাদা হয়ে গেছে। জেনারেশন আলাদা বলতে আমাদের কিছু স্কুলের বন্ধু বান্ধব পুরো আলাদা এগিয়ে চলে গেছে, হয়তো আমি আর আমার সঙ্গে কেউ একটা বন্ধুত্ব পুরো আলাদা চলে গেছে। কেউ আমাদের সঙ্গে মিশছে না, কেন মিশছে না? কারণ আমরা ভালো খাওয়াতে পারি। কেউ আমাদের সঙ্গে মিশছে না, কেন মিশছে না? কারণ আমরা ছেলের বিস্কুট পরে স্কুলে যাচ্ছি। কেউ আমাদের সঙ্গে মিশছে না, কেন মিশছে না? কারণ আমরা বাইরে কোথায় ঘুরতে যাই না, আড্ডা মারি না, স্কুল বাঙ্ক করি না। কারণ স্কুল বাঙ্ক করলে স্কুল থেকে ঘুরতে গেলে মানে একদিনে খাবে, একদিন ও খাবে, একদিন ও খাবে, আমরা তোমার আলাদা
জ্যাক বলে, কারণ আমাদের কাছে টাকা নেই। ওই ছোটবেলা থেকে জাজমেন্ট করে দেওয়া হয়, দিয়ে যাদের টাকা আছে তার সঙ্গে মিলতে যাবে, টাকা নেই তার সঙ্গে মিলতে। Yes or no? Yes. আপনার পুরো স্মার্টফোনটা কেন ভালো লেগে গেল? স্মার্টফোন থেকে এরকম ধীরে ধীরে। Yes. স্মার্টফোন থেকে এরকম Yes. স্মার্টফোনটাকে অবশ্যই জাজমেন্ট করা না টাকা। স্মার্ট কেন জাজমেন্ট করা হয় না? কারণ স্মার্টফোনে যারা জয়েনিং করে তাদের বলি সিনিয়র জানে তো যে টাকাটা জয়েনিং করার জন্য টাকাটা দিয়েছে, ওই টাকাটা জোগাড় করার জন্য তাকে কতটা কষ্ট করতে হয়েছে সিনিয়র তো জানে না, সিনিয়রের ব্যথাটা বোঝে, কারণ সিনিয়র তো ধরে আসছে। यस সিনিয়রটা তারপরে তো বলে জিম দেখো জিম, সিনিয়রটা বোঝে না কি জিম আপনি দেখুন 12,000 টাকার জন্য বাবা মার কাছে গালাগালি দিয়েছি, 15,000 টাকার জন্য বাবা মার কাছে গালাগালি দিয়েছি, ওই 10-15,000 টাকার জন্য টাকা দিতে দিয়েছি, উল্টো পাল্টা বলে শুনি। বন্ধু বান্ধবের কাছে টাকা দিতে বন্ধু বান্ধব বন্ধু ছেড়ে চলে গেছে, বন্ধু বান্ধব স্মার্টফোনটা কেন নিতে পারে না মানুষ? কেন পসিবল হয় না? কারণ স্মার্টফোনটা একটা মানুষ লাইফে হতে বেশি প্রথমবার একটা ওয়ার্ড শুনে যেটা না বলো ওকে ওকে ওয়ার্ড শুনে ওকে ওকে ওয়ার্ড ওকে ওকে আমিও সীমান্ত বাচ্চা গেল যে ট্রেনিং যে মনে করে ট্রেনিংটা নিচে রেখেছে বোনাস কিনতে পারলাম সে কবে থেকে প্ল্যানিং করছে স্ক্রিনটা চেঞ্জ করতে কত লাগবে 2,000 টাকা, সে 2,000 টাকা জোগাড় করতে পারছে না, আরো শুনছি কি কিছু আছে ডায়লগই মার বলতে পারছেন কি বলতে সে মানতে পারছে না, কেমন মানতে পারছে না? তার সোসাইটি, তার ফ্যামিলি মেম্বার, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার বাবা মা পর্যন্ত শিখেছে তোর যেটা সামর্থ্য তুই সেটাই পেতে পারবি, এর থেকে বেশি কিছু হওয়া পসিবল। আমার যেটা সামর্থ্য আমি করতে বেশি বললে যেতে পারবো না, এটাই তো শিখেছিলাম। আমি যে ফ্যামিলি থেকে বিলং করি আমার কন্ডিশনিং তো তেমনই হবে, আমি সেই জায়গায় যেতে পারবো, আমার পরিস্থিতিটা তেমনই হবে। কিন্তু স্মার্টফোন থেকে শুনতে পাচ্ছি যে স্বামী বিবেকানন্দ বলেছে নাকি তুমি আজকে কি আছো ওটা ম্যাটার করে, তুমি কালকে কি হতে চাও ওটা ম্যাটার করে। বলতে পারছেন কি বলতে? আমাদের মাইন্ডটা বন্ধ চলেছে, কোনটা মানবো কোনটা মানবো, এই মুহূর্তে যার মধ্যে ইমোশন থাকে সে কোনো একটা পক্ষ চুজ করে, বাবা আমার পক্ষ চুজ করে নিচ্ছে না সিনিয়রদের পক্ষ চুজ করে নিচ্ছে, এরা চুজ করে নিচ্ছে, সে বুঝতে পারছে না কোনটা করবে, সে ইজিলি নিজের মাইন্ডটাকে শান্ত করার তার মাইন্ডের গন্ধটা না চলে। বলতে পারছেন কি বলতে? বাংলা বলো না হিন্দি বলো? বাংলা বলো मिक्स मिक्स था कोशिश करूंगा कि दोनों ही चल जाए। तो